রিশাদ হোসেনকে নিয়ে পিএসএল এ হুলস্থুল অবস্থা সেটা এখন পুরাতন হয়ে গেছে, কেননা পাকিস্তানের সব লেজেন্ডারি প্লেয়াররাই কিন্তু রিশাদ হোসেনকে নিয়ে কথা বলছে। কে এই রিশাদ হোসেন? কেননা তিনি প্রতি ম্যাচে 3টি করে উইকেট পাচ্ছেন এবং ক্রুশিয়াল মোমেন্টে তিনি ব্রেক থ্রু এনে দিচ্ছেন তার টিমকে এবং জেতাচ্ছেন। যতদিন ধরে তিনি খেলছেন লাহোরে ততটি ম্যাচই জয়লাভ করেছে লাহোর। প্রথম ম্যাচে তিনিও খেলেননি এবং লাহোরও জয়লাভ করতে পারেননি। এবার ওয়াসিম আকরাম মুখ খুলেছেন, সাবেক লেজেন্ডারি পাকিস্তানি বোলার। তিনি বলেছেন, একটু রাগের স্বরে তিনি বলেছেন যে পাকিস্তানি স্পিনারদের উচিত রিশাদ হোসেনের পা ধুয়ে পানি খাওয়া। কেন তিনি এই কথাটি বললেন? কেননা শাদাব খান অনেক বছর ধরে টিমে আছেন, তিনি কিছুই করতে পারছেন না। আবরার রয়েছেন, তারাও আচানক কিছু করতে পারছেন না। ন্যাশনাল টিমে এরকম টি-20 কোনো স্পেশালিস্ট বলার নেই বা অলরাউন্ডার নেই যারা ম্যাচ জিতাতে পারে। পাকিস্তানের সাম্প্রতিক ফর্ম কিন্তু অনেক খারাপ। কাজেই তিনি বলেছেন রিশাদ হোসেনকে দেখে তোমরা কিছু একটা শেখো, রিশাদের পা ধুয়ে পানি খেতে পারো। রাগেই তিনি কথাগুলো বলেছেন। তারপর তিনি সরিও বলেছেন এই কথা বলার জন্য, কিন্তু তিনি তো অবশ্যই এই কথাটি বলেছেন। তিনি বলেছেন রিশাদ বুদ্ধিমত্তার সাথে বোলিং করে থাকে, সে এক্সট্রা হাইট পাওয়ায় তার ডেলিভারিগুলো অনেক অন্যরকম হয়, যেটা নর্মাল কোনো লেগ স্পিনারের সাথে একদমই যায় না। কাজে তার বল খেলাটা অনেক কঠিন। তুমি চাইলে একটি ছক্কা মারতেই পারো, কিন্তু তার পরের বলে রিশাদ ঠিকই উইকেট তুলে নিবে। রিশাদের মধ্যে সে একুরেসি আছে, সে টানা একই জায়গায় বল ফেলতে পারে, যেটা রিশাদের অনেক বড় একটি গুণ। রিশাদ সামনের দিনগুলোতে আরো অনেক বড় সুপারস্টার হবে। ওয়াসিম আকরাম এটাই বলেছেন।